একবার ভেবে দেখুন, ভারত উপমহাদেশের কোন স্টেডিয়ামে বিশ্বকাপের ৮টা ম্যাচ, অথচ শহর জুড়ে নেই কোনো সাজসজ্জা কিংবা বিশেষ আয়োজন। এই তল্লাটের ক্রিকেট প্রেমীদের কাছে বিষয়টি পরাবাস্তব মনে হতেই পারে, তবে যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই নিরেট বাস্তবতা। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম ভেন্যু যেখানে আইসিসির স্বীকৃত কোনো ম্যাচ আয়োজন না করেই মাঠে গড়াবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট। ইস্ট মিডোতে অস্থায়ী গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন ৩৪,০০০ দর্শক। অবশ্য এই মাঠের পার্সোনাল রেকর্ড বুকে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও। মূল আসরের আগে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হবে নাসাউ ভেন্যুতে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারত। একদিন বিরতির পর ৩ জুন গ্রুপ পর্বের লড়াইয়ে নাসাউয়ের কৃত্রিম ২২ গজে নামবে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা। আনকোরা এই ভেন্যুতে গ্রুপ পর্বের ৩টা করে ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা, 2টা করে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান ও কানাডা। লাল সবুজের একটা ম্যাচও আছে নাসাউয়ে। একবার করে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। তবে বিশ্ব আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা হবে নতুন এই ভেন্যুতে। ৯ জুন এ মাঠে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়ার সুযোগ নেই। কোনো ম্যাচ না হওয়ায় উইকেটের আচরণ কেমন হবে তাও থাকছে রহস্য হয়ে। তবে অ্যাডিলেডের অভিজ্ঞ কিউরেটরের তত্ত্বাবধানে ফ্লোরিডায় নির্মিত ড্রপ ইন পিচে একপেশে ম্যাচ হওয়ার খুব একটা সুযোগ নেই। মাত্র ৪ মাসেরও কম সময়ে একটা স্টেডিয়াম তৈরি করেছে আইসিসি, বিশ্বে যা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু সবুজ গালিচায় ম্যাচ গড়ানোর। টি-20 বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিল আইসিসি মহাশূন্যে গিয়ে, যার কারণে এই ওয়ার্ল্ড কাপের ট্যাগলাইন দেওয়া হয়েছে আউট অফ দিস ওয়ার্ল্ড। এই স্টেডিয়াম দেখে যে কারো মনে হবে আইসিসি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটাকে স্মরণীয় করে রাখতে চায়। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দেশ নয়, তারপরও যে ক্রিকেট সমর্থকরা এই মাঠে আসবেন, এই মাঠটাতে বসে খেলা দেখবেন, নিশ্চিতভাবেই এটা তাদের জন্য হতে যাচ্ছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।